আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার নিগম্বর সমুদ্র সৈকতের পাশে। আমি আপনাদেরকে দেখাবো এই সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দৃশ্য এবং আমরা কিভাবে এই সমুদ্র সৈকতে আসলাম। অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত নিগম্বর সমুদ্র সৈকত। আমরা প্রথমে একটা সিএনজি ভাড়া করে নিলাম। সিএনজি ভাড়া শ্রীলঙ্কান টাকায় 1000 টাকা আমাদের 4 জনের। শ্রীলঙ্কার রাস্তাগুলো একদম পরিষ্কার, আর শ্রীলঙ্কার রাস্তার পাশে শুধু জঙ্গল, গাছ, নারকেল গাছ। তো শ্রীলঙ্কার রাজধানী তো পাহাড়ের উপরে, সেজন্য আর কি পাশে শুধু গাছ আর গাছ, আর বাড়িগুলোও অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর। আপনারা যদি কখনো শ্রীলঙ্কাতে আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। তারপরে এসেছি সেজন্য আর কি আমরা বাইরে কোনো কিছু খাই নাই দোকানে। অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা সিএনজিতে আছি। আমরা এখন পর্যন্ত কোনো ওরকম জ্যাম দেখতে পেলাম না। আর শ্রীলঙ্কার ট্রাফিকগুলোও অনেক সুন্দর, তারা নিজেরাই গাড়ি থামায়, আবার নিজেরাই ট্রাফিক যখন আসে তারা নিজেরা আবার গাড়িতে চলে যায়। আমরা প্রায় নিগম্বর সমুদ্র সৈকতের কাছাকাছি এসে গেছি। এখানে আমরা সিএনজি থেকে নামলাম, সিএনজি থেকে এখন 1-2 মিনিট হেঁটে যেতে হবে। আর ভিতরে ঢুকে দেখি এরকম সুন্দর পরিবেশ, আর আমরা এই 4 জন একসাথে আছি। দেখুন কত সুন্দর নিগম্বর সমুদ্র সৈকত, আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা। আমরা যেখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানে দেখুন সমুদ্রের ঢেউ, আর সমুদ্রের যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, পানি আর পানি। সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড়। আমরা এখানে চেয়েছিলাম গোসল করার জন্য, কিন্তু আমরা ওরকম প্রস্তুতি নিয়ে আসি নাই। আমাদের জামা কাপড় আমরা কিছু আনি না, আমরা শুধু ঘুরতে আসছিলাম, সেই জন্য আর কি আমরা গোসল করতে পারি নাই। দেখুন সমুদ্রে বড় বড় ঢেউ, এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। আর আমরা এখন এসেছি রোদের ভিতরে আর কি। আমরা 3টা-4টার দিকে আসছি, তো এখানে অনেক রোদ, অনেক গরম। দেখুন কত সুন্দর। এখানে অনেক বিদেশি পর্যটকরা আসে। মূলত এইখানে সব পর্যটক, আমরা সবাই পর্যটক, আমরা বাঙালি, আর এখানে অনেক বিদেশি লোক আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।